ও বাহ, মেলা বেলা হয়ে গেছে। কি ঘুমটাই ঘুমাইছিলাম রে। এত বেলা হয়ে গেছে, মা এখনো খাবার দিয়ে যায় নাই। আচ্ছা, বিরাজটা কইরা চারটা খাবার খেয়ে মাঠে যাওয়া লাগবে। খাওয়ানটা কখন নেই। আচ্ছা, বিরাজটা কইরা তাড়াতাড়ি জায়গা। মা, মা, মা। এই সারের মতো চেঁচাচ্ছিস কেন? আর তোর না নিষেধ করা হয়েছে এই বাড়ি উঠানের সামনে আসতি? এখানে কেন আসতিস? মা, তুমি তো এখনো ঘরে খাওন দাও নাই। আমি না খাইলে মাঠে যাবো কেমনে, কাজ করবো কেমনে? খাউন যখন রেডি হইব তোর ঘরে দিয়ে আসা হইব। এখানে আসছিস কেন? আর খাম খাম করিস কেন? পেটের মধ্যে কি রাক্ষস? আর তোর বাপে তোরে এই পেট ভরানোর লাগি আমার কাছে কি গুলা রেখে গেছে? তোরে খাওয়ায় তো আমি কুল পাইতেছি না। আপদ। মা, তুমি এমনি করে কও কেন? আমি তোমার বলা না, তুমি খুব ভালো করেই জানো কাম করতে একটু খাওন দাওন বেশি করা লাগে। কাম করতে না মেলা কষ্ট হয়। মা মা করিস না তো। কষ্ট হয় কি জানি না, তোর বাপে গোলা পালা রাখা জানে তোর পেট ভরানোর লাগিয়া। উসিলা পাইছিস না কামে ফাঁকি দেওয়ার জন্য? যা কামে যা। আচ্ছা মা, গত রাতের বাসি ভাত আছে না, সেই চারটে বাসি ভাত দাও, তাও একটু আমার ক্ষুধা কমবো। এত খাই খাই করস কেন? বাসি ভাত আছে, ওটা আমার হাঁস মুরগিরে দিতে হইব। তুই যা খেতে যা, তোর খাওয়ানো করে দিয়ে আসবি। যা যা কইতেছি। হ্যাঁ যাবো তো, কিন্তু ক্ষুধার পেটে নিয়ে কাম করতে যাবো। রান্না হইলে খাওন পাইবি, এখন দাঁড়িয়ে থাকি সময় নষ্ট করে যাইবে না। ফাঁকি যে কি জনের ইচ্ছা, কামে ফাঁকি দেওয়ার জন্য এইটা হলো তোর একটা চালাকি। খাইতে আইসস, খাওন তো হয় নাই, হইলে তো দিয়ে আসবো না। এখানে আর কোনো জিনিসে দাঁড়াবে না। যা 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 কইতেছি। কি হইলো? খাইরে আসস কেন? যা। আচ্ছা যাচ্ছি। মরছে তো মরছে, আমার লাগে একটা আপদ রেখে গেছে। রাক্ষস সারাক্ষণ খাম খাম করে। আপদের বাচ্চা আপদ। মা, কই তুমি? আরে ব্লেজারটা দাও না, দেরি হয়ে যাচ্ছে। এই তো এই নে। বাহ, দেরি হয়ে যাচ্ছে বুঝলেন। লক্ষ্মী শোনা ছেলেটা। বাবা এদের একটা কথা কই, হ্যাঁ রাগ করিস না কিন্তু। বলো। বড় হয়ে গেছিস, চাকরি বাকরিতে ঢুকছিস, ভালো একটা চাকরি করছিস, এইবার তবে একটা বিয়ে কর। আমার না ঘরটা খালি 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 লাগে, আমার একটা বউ চাই, আমি এত কিছু বুঝি না। হ্যাঁ মা, তোমার মাথায় কি সারাক্ষণ বিয়ে বিয়ে এটা ছাড়া কিছু নাই? সবে মাত্র চাকরি জয়েন করলাম, আর কিছু চাই?
তারপর দেখে শুনে বিয়ে করবো। না সারাক্ষণ বিয়ে 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 দেওয়ার জন্য আমার পাগল হয়ে গেছে। না, আমি আর দেরি করতে চাই না। আমার একটা বউ চাই। আমার ঘরটা খালি খালি লাগে, আমার একা একা ভালো লাগে না। আর আমার কি ইচ্ছা হয় না নাতি নাতির মুখ দেখতে? ছোটো ছোটো নাতি নাতি আমার ঘরে দৌড়াদৌড়ি করবে, খেলবে, আমারে দিদা দিদা বলে ডাকবে। আমার খুব স্বপ্ন। তুই রাজি হয়ে যা বাবা, আমি তোরে আর দেরি করতে চাই না, একটা বিয়ে দিতে চাই। তুমি যদি বিয়ে বিয়ে করতেছো আমার দরকার নেই। ওই যে আমাদের বাড়ির একটা চাষা আছে না, কামলা, ওটা বিয়ে দাও। বিয়ে দেওয়ার পরে যে বউটা আসবে ওরা গিয়ে বাড়ির চাকানি কাজটা করা যাইব, কামলা তো মাঠের কানি করবো, বুঝো না? এই বুদ্ধিটা তুমি করতে পারো না। এই তোর কি মাথা খারাপ হয়েছে? ও চাষার বউর সাথে আমি সংসার করব? হ্যাঁ, আমার কি কিন্তু মানিজ্জত কিছু নাই? হ্যাঁ, এই কামলার বউর সাথে আমি সংসার করব? তাছাড়া ও কি আমার নিজের পেটের ছেলে নাকি? ওকে আমি পেটে ধরছি? ও তো আমার সৎ ছেলে। আমি পারবো না, আমি পারবো না ওরে বিয়ে করে ওর বউর সাথে আমি সংসার করতে পারবো না। একটা মানিজ্জত আছে। হ্যাঁ মা, ঠিক কথা বলছো। আমার মাথায় ছিল না এটা। তাও তো ঠিক। ওর বউর সাথে তুমি কিভাবে খাবা, বসে আমরা খাবো কিভাবে, এটা স্ট্যাটাস আছে না? আচ্ছা শোনো, তাহলে নিজে বলতেছো, আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করবো, তোমার পছন্দ অনুযায়ী বিয়ে করবো। দেখে শুনে যাইস, হ্যাঁ? আর দুপুরে ঠিক মতো খায় নিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নিও, তোমার কিন্তু শরীর খারাপ আচ্ছা করবে। ঠিক আছে, খায় নিও না, যা আব্বা। ওকে। যাক, শেষে রাজি করাইতে পারলাম। আমার ঘরে একটা সুন্দর লাল টুকটুকে বউ আসবে। আমি পায়ের উপরে পা দিয়ে বসে থাকবো, আমাকে সব কিছু কাজ কাম করে খাওয়াবে। আমি পায়ের উপরে পা দিয়ে বসে থাকবো, আমার সেবা যত্ন করবে, আমার নাতি নাতনি হবে, আমাকে দিদা দিদা বলে ডাকবে। কি মজাই না হবে। যাক, আর ওই চাষা বিয়ে করুক আর না করুক, আমার কি আসা যায়, আমার কি আসা যায়? ও কি আমার পেটের ছেলে নাকি? আমার ছেলে রাজি হয়েছে, ওইটাই বেশি। মারে অনেকদিন পর তোর খালার বাড়ি যাইতেছে। হ্যাঁ বাবা, দেখো গ্রামটা কি সুন্দর, তাই না? গ্রামটা অনেক সুন্দর রে মা। ছোটবেলায় কত আসতাম, তোমার মনে আছে? হ্যাঁ, তুই আর মিজান কত খেলা করতি। হুম। বাবা, এবার কিন্তু আমাকে গাছ থেকে হ্যালো। ডাব পেরে দিবা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা মিজান, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো বইনা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা খালু, আপনাদের নদী পার হইতে সমস্যা হয়নি? না বাবাজি, আমরা ঠিকঠাক মতোই যাইছি। কারণ আমাদের ঘাটে তো মাঝি সমস্যা, এই জন্য কইছিলাম আপনি আসবেন, আগে খবর দিলে আমি যাই আগে নিয়ে আসতাম। না বাবাজি, ঘাটে আওয়ার সাথে সাথে মাঝিরে পাইছি। মিজান ভাই, খালা কই? মা বাড়িতেই আছে। হ্যাঁ চলো, চল মা। ব্যাগটা আমরা দেন। না বাবাজি। চল। বাবা, এবার কিন্তু গ্রামে অনেকদিন থাকবো। মা, তোর মন যে কয়দিন থাকবি। আচ্ছা। আসেন। তোমাকে বাড়ির সবাই ভালো আছে তো বাবাজি? জি খালু ভালো আছে। মা, মা, আই দেখো কারে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। কতদিন পরে আসলে, মাশাআল্লাহ, দেখতে খুব কষ্ট হয়নি তো পথে? না। দুলা ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি আছি ভালোই। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আসতে? না, আসতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা ঠিক আছে। এই তুই খারাপ রয়েছিস কে? যা খেতে কাম কাজ ফালাই, তুই একটা উসিলা পাইলেই হইছে, যা। লাগেজটা ঘরে দিয়ে আসি। বাবাজি, আমি নিতে পারবো বাবাজি। না, আমরা নিতে পারবো, তুই যা, সময় নষ্ট করতেছিস। আচ্ছা ঠিক আছে, যা ব্যাগটা দিয়া, যা দিয়া, তা জলদি যা খেতে। আর কইও না, এদের জ্বালায় আমি বাঁচি না, একটা আপদ রেখে গেছে। আয় ঘরে আসি। ভাই, ভাই খারা খারা খারা। কি বলবি? ভাই,
ভাই দারুণ একটা দেখা দিস মানে এই তোর এই হাত দিয়ে তুই এটা হাত ধর তো সাহস পাস কোন হিসাবে তুই ও আসলে বুঝার পারে নাই তো ভাই। আমারে করে চল দেখ দামি করছিস কোথাও নোংরা কোথাও ইয়ে নাই মানে এটা নোংরা জিনিস এটা মস্তস সমস্যা কি তোর? ও তুই ঠিকই কইছস, আমি কামলা মানুষ, আমার গায়ে গন্ধ, ওটা তো মেলা দামি। আসলে ভাই আমি তো বুঝবার পারিনি। তোমার সৎ ভাই, তোমার আপন ভাই, তুই যে এলাকায় বলে বলে বেড়াচ্ছিস ভাই ভাই ভাই, তোর পা ধরি ভাই, আমার পরিচয় তুই দিস না ভাই, দিস না, আমার মা সম্মান লাগতেছে ভাই আমার এই দুনিয়াতে বাবা মা কেউ ভাইসা নেই, তুই আমার একমাত্র ছোট ভাই। আমি কখনো ভাবি নাই যে আমার সৎ মা, আমি ভাবি তার মা, তুই আমার ভাই। আর তুই যদি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করিস। এই কোন কালের ভাই? তুই যে ভাই পরিচয় দিস, বাবার পরিচয় দিস, বাপ মারা গেছে 1953 সালে, বাপ মারা গেছে, সেই বাবার পরিচয় এখন দিস কেন? এই তুই কোন 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 জন্মের ভাই তুই আমার? তুই এলাকায় প্রত্যেকটা যায় বলে বলে বেড়াচ্ছিস একই কথা। আর মা সামনের ব্যাপার, আমি কখন গেছি মসজিদে, মসজিদ নামাজ পড়তে গেছি, আমার সবাই বলতেছে তুই আমার নাকি ভাই বলে বলে বেড়াইছিস। মা সামনের ব্যাপার আমার এটা। আর আমি কোন 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 লেভেলে চলাফেরা করছি জানাস না? তোর পরিচয় দেওয়া যায়? মূর্খ কোথাকার, কামলা কোথাকার, ফার্স্ট দাম এটা লিমিট আছে, বুঝছস? নেক্সট এটা করবি না। আচ্ছা করছিলাম কি, বাড়িতে খালু আর প্রিয়াঙ্কা আইছে। খালাতো বোন খালু আসবে এটা নিয়ে এক্সাইটেড কি আছে? যেভাবে লাফালাফি ফালাফালি করে আসলি যেন মনে হচ্ছে কি একটা মহাভারত অশুদ্ধ করে ফেলছস। আমি বাড়িতে গেলে দেখতে পাইতাম না? আমি দেখতে পাবো না বাড়িতে গেলে? আসছে মানে করার জন্য খালু আর মানে প্রিয়াঙ্কা আসছে, প্রিয়াঙ্কা আসছে, সমস্যা কি? ভালো, আমি বাড়িতে গেলে দেখা হবে, সমস্যা নাই। কইছিলাম কি, খালু তো আসলে বাবার মতো, অনেক দিন পরে আসছে, দেখে খুব ভালো লাগছে, তাই খবরটা ধরে দিলাম। যা যা কামে যা, যা কামে যা। আর শোন, তুই আমার সৎ ভাই, এটা মনে রাখবি, কখনো ভাইয়ের অধিকার নিয়ে আমার কাছে আসবি না, এলাকায় বলবি না। যা কামে যা, যা বলছি, যা কামে যা। খালা এবার কিন্তু আমাকে পায়েস রান্না করে খাওয়াবো। অবশ্যই পায়েস রান্না করে খাওয়াবো, আমি জানি তোমার পায়েস পছন্দ। কি ব্যাপার, বন্দিকে পেয়ে তো দুলাভাইয়ের কথা ভুলে গেলে। দুলাভাই কি পছন্দ করে সেটা তো জানতে চাইবে না? না না দুলা ভাই, ভুলি নাই, মুগ ডাল দিয়ে খাসির মাথা তোমার পছন্দ, আমি ভুলি নাই, ঠিকই হয়ে যাবে। রিপোর্ট, এই তো রিপোর্ট চলে এসেছে, দেখ। হ্যালো সোমন। ওয়ালাইকুম আসসালাম। আরে রিপন, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ বস, বসে পড়। হ্যাঁ তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই তো বাবাকে নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছিস। মা, হ্যাঁ প্রিয়াকে কিন্তু অনেকদিন রেখে দিব, আমাদের গ্রামটা ঘুরিয়ে ফিরে দেখাবো। অবশ্যই, কোথাও যেতে দেবো না, এখানে রেখে দেবো তোমাকে। প্রিয়া, আমাদের গ্রামটা না এখন অনেক সুন্দর হয়েছে, বুঝছো? তাই নাকি? বিশেষ করে যে পুকুর পাড় আর আমাদের স্কুল যে মাঠ আছে না, মাঠে একটা মেলা করেছে, অনেক সুন্দর মেলা, তোমাকে নিয়ে যাবো। আমিও যাবো। আসছিস তো যাবি, দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে বিকেলে বা সন্ধ্যা মেলা গেলে খুব মজা, ভালো লাগবে তো, সন্ধ্যায় যা। প্রিয়া, তুমি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। মা, তুই বসে বসে গল্প করছো, ওনাদের খাবার দিছো? ও ও, আমি তো বলে গিয়েছিলাম ওদেরকে পেয়ে, কতদিন পর দেখা হয়েছে, এই জন্য গল্পই করতেছি। আমি যাইতেছি, ওদের জন্য খাবার রেডি করতেছি। তারপর রিপন, তোমার কাজকর্ম কেমন চলছে? ভালো চলছে, তোমার কি খবর? আচ্ছা মিজান ভাই, এখানে না একটা পুকুর ঘাট ছিল? হ আসিল, ভরাই ফেলাইছে। আচ্ছা, গ্রামটা অনেক চেঞ্জ হয়েছে তাই না? হ, সময়ের সাথে সবকিছু বদলাই গেছে। বাট আগের থেকে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ। আচ্ছা মিজান ভাই, কি? তুমি সারাদিন এত কষ্ট করো কেন, এত খাটো কেন?
এইটা কোনো কথা? আমার ভাই আছে, আমার মা আছে, আমার সংসারে আমি খাটুম না তো কে খাটবো? তোমার ভাই আছে কিন্তু সে তো তোমার সাথে হেল্প করতে পারে, সে তো কোনো কিছু হেল্প করে না। আরে না, আমার ভাই কষ্ট কইরা লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হয়েছে, একটা চাকরি করে সে মাঠ ঘাটে কাম করবো, মানুষ কি করবো? বাহ, তোমার তো অনেক উদার মন। তোমাকে তো আসলে অস্কার দেওয়া উচিত তোমার এই মন মানসিকতার জন্য। তুমি আসলে অনেক ভালো। আচ্ছা যাই হোক, আচ্ছা মিজান ভাই তুমি লেখাপড়া করলা না কেন? ও আসলে লেখাপড়া তো কেমনে করুন, আব্বা তো ছোট রাইকে তো মইরা গেল। আমি লেখাপড়া মাই যদি আমার করাইতো তাহলে আমি লেখাপড়া করতে পারতাম। তখন তো আমি বোঝাই শিখি নাই যে আমি স্কুলে যাবো। এই সময় তো আমার স্কুলে না পাঠে মায়ে শুধু কাম করাইছে, এই কাম কর ওই কাম কর। এই কাম করতে করতে কখন যে বড় হয়ে গেছি নিজেই তো জানি। এই যে তোমার কি খারাপ লাগে না? এই যে তোমার মা ভাই তোমার এদিকে এত কষ্ট করায়, তারা তো চাইলে তোমাকে লেখাপড়া শিখায়া আরো অনেক আপগ্রেড বানাইতে পারতো। না, আমার কষ্ট লাগে না, আমার ভালো লাগে একটাই, আমার একটা ভাই আছে অফিসার মানুষ। আমি গর্ব করি আমার একটা ভাই শিক্ষিত ভাই, বড় অফিসার। আমার মা, আমার তো ওই মা ভাই ছাড়া তোর কেউ নাই। এই জন্য ওদের জন্য কষ্ট করলে আমার কষ্ট মনে হয় না। তোমার জন্য আমি স্যালুট দিচ্ছি। কি কয় বোন আমার? ভালো, এই মন মানসিকতা সবসময় ধরে রাখবা, তুমি একদিন অনেক উপরে উঠবা। আচ্ছা ভাই। আচ্ছা মিজান ভাই চলো, ক্ষুধা লাগছে। চলো, মাই ওইদিকে রান্না করে হয়তো বসে আছে, চলো। তারপর খেয়ে কিন্তু আবার আসবে ঘুরতে। আচ্ছা তুই যেখানে যাইতে আমাকে চাস। নৌকায় উঠাইও। আচ্ছা উঠা বল। ভাই, আরে ভাই তুই কাজ করতেছো? দেখ না খেতে কত লাউ ধরছে, বেচলে মেলা টাকা পাবো। ভাই তোমার সাথে কিছু কথা বলতে। কি কবি কহ। ভাই তোমার জন্য খুব খারাপ লাগে ভাই। আমি ছোটবেলা থেকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাই। আর তাছাড়া তুমি আমার সৎ ভাই, কিন্তু আমাদের বাবা কিন্তু এক। এখন মনে করো আমি চাকরি করি, ভালো একটা অবস্থান আছে আমাদের, আর বাবা তো অনেক ধন সম্পদ আছে, তাই না? এখন আমি চাচ্ছিলাম তুমি আর ক্ষেত খামারে কাজ করতে হবে না, এখন থেকে আমাদের জমি জায়গা দেখার জন্য একটা কামলা রেখে দিব, সেই কাজ করবে, তোমাকে আর কাজ করতে হবে না। আর এলাকার মানুষ খুব খারাপ বলে, অনেকে বলা বলি করে যে তুই ভালো একটা জায়গায় চাকরি করস, আর তোর ভাইটাকে হোক সৎ ভাই, তারপরেও তুই একে এইভাবে কাম কাজ করাস, এটা আমার বিবেকে লাগে ভাই। আর তোমার সাথে যে খারাপ ব্যবহার করছি তার জন্য আমি সরি ভাইয়া। ভাই তুই সব কি বলছিস? আমার তো আজ খুব ভালো লাগতেছে। আমি তো এই দিনটার অপেক্ষায় আছিলাম রে ভাই। আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া ভাই। আমি এই দিনটার অপেক্ষায় আছিলাম। আমার ছোট ভাই কবে আমারে বুঝবো? তুই যে তোর ভুল বুঝতে পারছিস, আমি সত্যি অনেক অনেক খুশি হয়েছি ভাই, আমি অনেক খুশি হয়েছি। ভাই আজকের দিন পর থেকে তোমাকে আর কাজ করা লাগবে না, এখন থেকে একটা লোক রেখে দিই। চলো ভাই চলো। আচ্ছা তুই যা, আর অল্প একটু কাম আছে, আমি কামটা সাইরা আসতেছি। আরে রাখো তো, চলো তো ভাই চলো, একটা লোক রেখে দিও বললাম না, কাল থেকে মাঠে কাজ কাম সব ওই লোক করবে। আসো তুমি আসো, লোকে আসো আসো তুমি আসো বাড়িতে আসো। প্রিয়াঙ্কা, জি ফুপা। ব্যস্ত তুমি? না না, আমি তোমাকে দেখে আসলাম তোমার সাথে একটা বিষয় শেয়ার করার জন্য। জি বলেন। শোনো, এই যে রিপন আর তোমার বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে, তুমি কি জানো রিপনের ধন সম্পত্তি কিছুই নাই? রিপন এবং মিজানের বাবা সব সম্পত্তি লিখে দিয়ে গেছে মিজানের নামে, রিপনের নামে কিছুই দেয়নি। এখন তুমি যদি ওকে বিয়ে করো, মানে রিপনকে বিয়ে করো, তাহলে কি তুমি কিছু পাবা? এই বিষয়টা তোমাকে জানানোর জন্য, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবা। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আসি। খুব লাগছে না?
না তেমন না, আসলে একটু গাছের সাথে এই যে এই ইটাটার জন্য আমার পড়ে গেছে। মাঝে পানি দেওয়া লাগবে? না না, তোমার এত অস্থির হতে হবে না, ইটস ওকে, আমি রিল্যাক্স। আর এই রাতের বেলা তুমি এদিকে আইছো কেন? খালা পায়েস রান্না করছে, তোমাকে কোথাও দেখছিলাম না, তাই ভাবলাম যে তোমাকে ডেকে নিয়ে আমরা সবাই একসাথে বসে খাই। আরে পাগলি, আমি তো ওদের সাথে খাইতে পারি না, তুমি ওদের সাথে খাইতে বসো, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া, আইসো কিন্তু। আচ্ছা। খুব ভালো লাগছে গান অনেক করে। সুন্দর না? আচ্ছা রিপন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো, কি কথা বলবা? আমার দিকে তাকিয়ে বলো, তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি না? অবশ্যই তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করতে চাও? আরে কি বলো তুমি, মানুষ ভালোবাসে কিসের জন্য? বিয়ে করার জন্য। তোমাকে অবশ্যই বিয়ে করবো, আমাদের একটা বাচ্চা হবে, তুমি বাবা আমি বাবা হবো, কত যে আনন্দ, কি ফিলিংস। আচ্ছা রিপন, আমি যতটুকু শুনলাম ফুপার কাছে, তোমার বাবা মরে যাওয়ার আগে তোমাদের দুই ভাইয়ের সব সম্পত্তি তোমার বড় ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে, এটা কি তুমি জানো? কি বলতেছো? কই, আমি তো জানি না। তুমি জানো না? না, আমি জানি না। তোমার বাবা মৃত্যুর আগে তোমার বড় ভাইয়ের নামে সবকিছু লিখে দিয়ে গেছে, তোমার নামে কোনো কিচ্ছু নাই। ও হচ্ছে আমাদের বাড়ির কাজের ছেলে বলা যায়, মানে আমার বাবার আগের পক্ষের ছেলে, মানে আমাদের সৎ ভাই, বুঝছো? ব্যাপারটা হচ্ছে আমার বাবা যে জমি জায়গা আছে না, এগুলো দেখাশোনা করে, অন্য নামের জমি থাকতে যাবে, কারণ এটা হয়তো বা তোমাকে কেউ ভুল বুঝিয়েছে, তাছাড়া কিছু না। যেহেতু আমি তোমাকে বিয়ে করব, আমরা বিয়ে করব, তাই না? তো যেহেতু তোমার ভাইয়ের নামে সবকিছু, তো এটা তোমার নামে আনতে হবে। আর এটা আনার জন্য তোমার কি করতে হবে বুঝতে পারছো তো? তুমি কি তা করতে পারবে? অবশ্যই পারবো, তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারবো। মেরে ফেলতে পারবে? তুমি বলছো না, পথের কাটা আমি সরাই, মিজানটা মাইরা মাটির নিচে পুঁতে আমার ছেলে। চলো। দিনকাল কেমন যাচ্ছে? দোয়াই, আল্লাহর রহমতে খুব ভালো যাচ্ছে। বড় ভাই তো ফোন দিয়েছে, পাশা। হ্যাঁ ভাই। কই তুই? ভাই আমরা তো ওই আব্বাস ভাইয়ের এই দোকানে চা খাচ্ছি। রফিক আছে? হ্যাঁ হ্যাঁ, রফিক আছে। শোন, ওই আমি রাকিবের দোকানের সামনে, বুঝছস? এক্ষুনি চলে আয় তো। এত ইমার্জেন্সি ভাই? আরে আয় বেটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসছি। কিরে কি হইছে? আরে ভাই ইমার্জেন্সি, এখন রাকিবের দোকানে যেতে বলছে। চল চল। আচ্ছা চল। কি হইছে? ভাই, বড় ভাই, কি হয়েছে? এত ইমার্জেন্সি ফোন করে ডাকলেন? ও আইসোস, জি ভাই। একটা কাম করতে হইব। কি কাম ভাই? আমার পরিচয় আঘাত দিছে, প্রশস্ত বাবার জন্য ধন সম্পদ যা কিছু আছে আমার অনেক কি প্রবলেম, মেয়েরা কোথাও তো হয়তো পারবি না? পারবি? পারবো ভাই। আমি টাকা যদি লাগে আমি দেবো, আচ্ছা সমস্যা নেই। ওকে, জায়গা। ওকে, আপনি নিশ্চিত থাকুন। পরিচয় আঘাত দিছস, দুনিয়ার থেকে সবাই দেবো। মিজান, ওই মিজান, জমিদারের বাচ্চা জমিদার, কত বেলা হয়েছে এখনো ঘুম ভাঙে না, পরে পরে ঘুমাইতেছ নবাব জাদা। এই মিজান, আরে ঘুম থেকে উঠে না এখন পর্যন্ত? কি হইছে? ডাকতেছো কেন? এই কই গেছিলি? মা, আমি তো গোয়াল ঘরে আছিলাম। গোয়াল করে আসছিলে? মিছা কথা কস? আমি মিশা কথা কমু কেন? আমি কি তোমার সাথে কখনো মিশা কথা কই?
না না মজা কথা কও না, না দোয়া তুলসী পাতা। আচ্ছা যাই হোক, ঘরে যে বাজার নাই, মেহমান এসে বসে রইছে, ফ্রিজ যে খালি, সেই খবর তোর আছে? বাজার করবো কেডায়? আর হ্যাঁ, খালি গপ 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 করে গরুর মতো খাইতে জানোস, বাজার করতে হইব না? তুই তো সব খাবার খাই শেষ করছ আমার, তোর কারণে তো ফ্রিজ সাবার। বাজার করবো কেডায়? তোর বাপে। মা তুমি এটা কি কথা কইলা? আব্বাই মরে গেছে সেই কত বছর হয়, আর তুমি তারা নিয়ে তো কথা কইতেছো, এটা কি কোন ঠিক? হাই, আবার মুখে মুখে তর্ক করেন নবাবজাদা শাহেনশাহ। আয় বাজার যেতে হইব। বেগুন কত করে? 80 টাকা কেজি। আর টমেটো? আলু কত করে? 40। আর করলা? ভাই আপনার সাথে কিছু কথা আছে। ভাই কি খবর? এই যে ভাই আপনার তো আমি খুঁজতে আছি, ওই যে 2 বিঘা জমি দিয়েছিলেন না, কই দেখাইতে একটু কই এত খাইলাম, এখন হচ্ছে আপনি নাকি নিয়ে যাবেন। আরে কে কইছে আমি জমি নিয়ে কি করব? আমার জমি কি আল্লাহ দিলে আমাদের কম আছে? এই বললাম তো জমি নিয়ে নেবেন, জমি যদি নিয়ে নেবেন আমার তো খুব বিপদ হয়ে যাবে, জানেন গরিব মানুষ আপনার জমি জমি ভাই খাই। আমি সবই জানি, সবই বুঝি, আপনার অভাব অনাটনের সংসার তো, আমি দিছি আপনার মন জব দিন চাই আপনি খাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই আর 1 বছর করে তারপর আপনি দিয়ে দেবেন, এখন যদি নিয়ে নেন তাহলে খুব বিপদে হয়ে যাবো। না ভাই আমি জমি নিয়ে আপনাদের কি করবো? আমি আচ্ছা দরকার নাই তো। আচ্ছা এখন কই যাবেন? বাসা যাই যাবেন? হ্যাঁ চলো। হ্যাঁ চলো। আপনি এইটা নিয়ে টেনশন করেন, আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? হ্যাঁ ভাই, আমার করতে তো আল্লাহ দিলে জমি জমার তো কোনো অভাব নাই। হ্যাঁ ভাই আমরা তো গরিব মানুষ, ধরেন আমরা কিন্তু নিয়ে আজকে তো আমাদের বিয়ের বিষয়টা নিয়ে শুরু করলাম আমরা, ওরা আছে। আচ্ছা আমাদের বিয়েটা হচ্ছে তো মিজানের সাথে, তাই না? আসলে আমিও আসছিলাম, মিজানের বাবাকে আমি কথা দিয়েছিলাম মিজানের সাথে আমি ওকে বিয়ে দিব। না, আমি আমার রিপনের সাথে বিয়ে দিব প্রিয়াকে। আমার রিপনই ওর সাথে মানাবে, আমার রিপন ওকে পছন্দ করে এবং প্রিয়াও আমার রিপনকে পছন্দ করে। এই বিয়েটা আমার রিপনের সাথে হবে। প্রিয়া, তোমাদের মতামত কি? আমরা রাজি। হ্যাঁ, রাজি। না খারাপ হয় না, আমরা তো চাই ভালোই হয়। সবাই আসেন আসেন সবাই মনে হয় কোনো আলোচনায় ছিলেন, বিরক্ত করলাম না তো? না, জি, আমাদের ফ্যামিলিগত একটা বিয়ের ব্যাপারে আলোচনা করছি। আসলে আমারও আশাটা হুট করে, আপনার বড় ছেলে মিজান আসলে ও একটা জিনিস উইল করে গেছে আপনাদের নামে, ওই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমার আশা। ওর বাবা বেঁচে থাকা অবস্থায় যত স্থাবর ছিল সব মিজান নামে লিখে দিয়ে গেছে। তো কিছুদিন আগে মিজানের সাথে আমার দেখা হয়, তাকে যখন আমি সম্পত্তিগুলা বুঝাই দিতে যাই তখন ও বলল যে না, এই সম্পত্তি আমার লাগবে না, আমার মা আমার ভাই ওরাই আমার সব কিছু, ওরাই আমার সম্পদ, আপনারা ওনার নামে এটা লিখে দেন। আমি অনেক রিকোয়েস্ট করেছি যে না তুমি ভেবেচিন্তে কথাটা বলো, কিন্তু না, সে কোনো অবস্থাতেই এটাতে রাজি না। ও বলে গেছে যে না, ওর সম্পত্তি স্থাবর যা আছে সব মার নামে এবং ভাইয়ের নামে লিখে দিতে। তো আসলে ওইভাবেই কাগজটা আমি রেডি করে নিয়ে আসছিলাম, তো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমার আশা আর কি। কারণ আপনাদের একটু সিগনেচার লাগবে, সিগনেচারটা করে দিলে হয়ে যায় আর কি। সপ্তাহ 15 মধ্যে আমি ফাইলটা আবার নিয়ে চলে আসবো। কিরে কি হয়েছে তোর? ভাই আমরা এখন আপনার সাথে একটা কাজ করব। কি কাজ? তোর কোনো সমস্যা?
আসলে কথাটা বলতে অনেক কষ্টই হচ্ছে। আরে কোনো সমস্যা নাই, কি সমস্যা তোর? আপনার ছোট ভাই হ্যাঁ রিপন কি হয়েছে আমার ছোট ভাইয়ের? আপনাকে মারার আমাদের টেন্ডার দিয়েছে। হ্যাঁ কি করছে সব? বোঝেন তো, রিপন ভাইয়ের টাকা পয়সায় তো আমরা চলি। তোরা আমার সাথে মজা করতেছিস? মজা তোরা আমার ছোট ভাই না? মজা কেবল কি করছিস তোরা? কি করছিস তোরা? ছেড়ে দে মানে, ছেড়ে দে। স্যার করতেছে মানে, স্যার স্যার করতেছে মানে, স্যার করতেছে, স্যার করতেছে মানে মরে গেছে। মরে গেছে স্যার। আচ্ছা এইখানে আপনাদের সব ফাইল আছে, একটু সাইন করে দিয়ে দিলে হয়ে যাবে। বাকি কাগজটা আমি রেডি করে নিয়ে এসে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো। থ্যাংক ইউ। তাহলে এই কথাই রইলো, আমি কাগজ রেডি করে। চাচি কাগজ মেরে ফেলছি মিজান রে। চাচি মিজান মারে কারাদানি মারে লাইছে, দ্রুত আসেন। কি মিজান ভাই, মিজান, মিজান রে, বাবা রে, ও বাবা, বাবা আমি এটা যাই নাই, আমি এটা যাই নাই বাবা, আমি এটা যাই নাই বাবা রে, আমি যাই নাই। অনেক অন্যায় করেছি ভাই, মাফ চাওয়ার সময় পর্যন্ত দিলি না ভাই। অনেক অন্যায় করছি, অনেক বড় অন্যায় করেছি ভাই, অনেক অন্যায় করছি বাবা রে, আমি যাই নাই। বিশ্বাস করছি, একবার কথা বল, কথা বল বাবা, তুই কথা বল। মানুষ কি করে আর আমি কি করি সব তো এক না। মাঠের সবচেয়ে বড় গরুটা কাদের হবে? আমার। হ্যাঁ, এখন এলাকার সবচেয়ে বড় গরুটা আমরা কোরবানি দিব। আমার কাছে অনেক লোক আছে, আমি ওদেরকে এমন শিক্ষা দিব। আমি তোমার স্ত্রী, আমি কিন্তু তোমাকে বুঝি। আমি একবার বলেছি না ফুল নিতে পারবো না। কাজী সাহেব যদি নাও আসে, টাকা চাচ্ছি, টাকা দাও তাড়াতাড়ি। তোমার কথা মতো কালকে যাবনি। এই যখন ভাই আমার সামনে যায় তখন বিল হয়ে যায়। যদি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে না পারেন, আমি আমার বোনকে রিপোর্ট কাছে বিয়ে দেবো। আমার একটু সমস্যার সমাধানটা করে দেন না গুরু। তুই আমার সন্তান, এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। লজ্জা তুই লাল হয়ে গেছিস। বাহ, আমি তো এই যন্ত্রণা ভোগ করার জন্য আমি বিয়ে করছি। প্রমাণ হবে যে আসলে কে আমার আপন, কে আমার পর। আমরা দুইজন মিলা তো পুরো বিয়েটা ভাঙাই দিছি। ওরে যেহেতু আমিও পাই নাই, কাউকে পাইতে দিব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু কারা আপনারা? ওই আমার মেয়ের ব্যাপারে বিয়া দিমো তো একটু দেখতে যাইতেছে বলার ব্যাপার। এখন থেকে ওর যত বিয়ের প্রস্তাব আসবে সব তোরা দুইজনে ভেঙে দিবি। আপনার মেয়ের পুরো সর্বনাশ হয়ে যাবে। আপনি কি চান আপনার মেয়ে সারা জীবন কান্নাকাটি করুক? কি বলো বাবা, আমি তো যেটুকু খোঁজ খবর নিছি ছেলেটা ভালোই বললো। তুই আমার পিছে ঘুরতে ঘুরতেই ঢাকা শহর আসছস, আমি নিশ্চিত। তুই এই এলাকা আমার। এই মেয়ের চরিত্র ভালো না। কার চরিত্র কেমন এটা নির্ধারণ করার দায়িত্ব তোমার না। তোর সাথে কিন্তু আমার ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকআপ হয়েছে। সমস্যা কি? আমি কত বড় বলদ, তোমার হাসির ছলে মিথ্যা কথাটা আমি বুঝতে পারিনি। আমি দেখে নেবো তোর বিয়ে কিভাবে হয়, আমি দেখবো। ঠিক আছে? তুই কি তাহলে সত্যি রিপনকে বিয়ে করবি? আরে তোকে মাথা খারাপ।